মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেই বক্তব্য রেখেছেন, ওই একই টাইপের বক্তব্য কিন্তু জামায়াতের আমির তিনিও রেখেছিলেন। অর্থাৎ ছাত্ররা যদি তারা রাজনৈতিক দল গঠন করে সেটা ক্ষমতায় থেকে তাদের করাটা সমীচীন হবে না। এই একই বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রেখেছেন এবং জামায়াতের যিনি আমির ডক্টর শফিক তিনিও রেখেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ডক্টর শফিকের বক্তব্যটাকে কোন ধরনের আমলে না নিয়ে তারা দেখা যাচ্ছে যে ওই একই বক্তব্যের জন্য মির্জা ফখরুলকে একপেশেভাবে সমালোচনা করছে। এবং এই সমালোচনাটা বাড়তে এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও সমালোচনা করছে এবং বলার চেষ্টা করছে যে জিয়াউর রহমান যদি কিংস পার্টি করতে পারে তাহলে তারা কেন কিংস পার্টি করবে না? অর্থাৎ একটা মানে কিসের সাথে কিসের তুলনা এবং মানে জিয়াউর রহমানের আবার কিভাবে কিংস পার্টি হলো? আর তাদেরটা কি ধরনের কিংস পার্টি হতে যাচ্ছে? মানে এই যে সমীকরণ টানা বা তুলনা করা, এটাই কিন্তু একটা হাস্যকর মানে উদাহরণ তারা বা তুলনা তারা টেনেছে। তো সবকিছু মিলে এই যে সমন্বয়ক বা ছাত্র উপদেষ্টা তাদের সাথে যে প্রধান রাজনৈতিক দলের যে একটা দ্বন্দ্ব এবং রাজনীতিতে একটা উত্তাপ আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রাজনীতিতে উত্তাপ আপনার ছড়াতেই হবে। তারা যেহেতু নতুনভাবে রাজনীতিতে আসতে চাচ্ছে এবং তাদের যে কর্মকাণ্ড, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টকে তারা যেভাবে প্রভাবিত করছে বা করতে পারতেছে, মানুষের কাছে তাদের এই আন্দোলনের কারণে 5ই অগাস্টের যে আন্দোলন, তাদের যে গ্রহণযোগ্যতা, তাদের যে সাহস, সেটা অবশ্যই বাংলাদেশের মানুষ সবসময় স্মরণ রাখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যে উত্তাপ ছড়াচ্ছে, এটাকে আমি আপনার দোষের বলি না। তারা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, যদিও আজ থেকে 40 বছরের আগে দুনিয়া থেকে চলে গেছেন প্রেসিডেন্ট জিয়া, তাকে নিয়ে কথা বলা বা তার দল বিএনপিকে নিয়ে কথা বলা অথবা এই দলের প্রতিষ্ঠা নিয়ে কথা বলা, এই যে আজকে যে আমরা কথা বলছি, আমি মনে করি এইটাই তারা চাচ্ছে, যে তারা আসলে মানে সবসময় প্রাসঙ্গিক থাকতে চাচ্ছে। এই প্রাসঙ্গিক থাকার কারণেই বা এই নিশ্চয়ই তাদের পিছনে কেউ বুদ্ধি এটা দিচ্ছে যে জিয়াউর রহমানের দলকে বা জিয়াউর রহমানকে বা মির্জা ফখরুলকে আপনার আক্রমণ করার মাধ্যমেই তারা বাজারে উত্তাপ ছড়াতে চাচ্ছে এবং আবার আগামী নির্বাচনের আগে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান করার আগে মানুষের কাছে আরো বেশি পৌঁছতে চাচ্ছে বলে তারা এইসব আপনার বিভেদ বলেন, রেটরিক বলেন, সমালোচনা বলেন, উত্তাপ বলেন, যেটাই বলেন, এগুলো তারা ছড়াচ্ছে বলে আমি মনে করি। আর আপনি যে কথাটা বললেন, এই আপনার বিএনপির প্রতিষ্ঠা বা কিংস পার্টি করার আগে আরেকজন খুব সম্ভবত নাগরিক পার্টির সেক্রেটারি, মানে পাটোয়ারি, সাম পাটোয়ারি, উনি আবার ওই মুজিববাদের সাথে জিয়াবাদও আবিষ্কার করছিলেন, নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে। তো মানে তাদের কথা হচ্ছে জিয়াবাদ বা মুজিববাদ কিছুই এই দেশের মানুষ চায় না। তো জিয়াবাদ বলতে সে কি বোঝাচ্ছে? হয়তো বলতে চাচ্ছে জিয়াউর রহমানের পরিবারের যে সদস্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, হয়তো সরাসরি তারা বলছে না অথবা বলার সাহস এখনো কুলাচ্ছে না, তারা বুঝাতে চাচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকেও তারা বাংলাদেশের রাজনীতিতে পছন্দ করছে না। কারণ শেখ মুজিব যে বাকশাল করছিল অথবা ছাত্রলীগ 72-এর পরে, স্বাধীনতার পরে যে মুজিববাদ, দেশে এলো নতুনবাদ, মুজিববাদ মুজিববাদ নামে যে স্লোগান আমরা শুনছিলাম, এবং পরবর্তীতে 1975 সালের 25শে জানুয়ারি যে বাকশাল কায়েম করলো, আমরা সেটাকে মুজিববাদ একত্রে বলি। কিন্তু জিয়াবাদ নামে কোন, জিয়াবাদ তো গণতন্ত্র, জিয়াউর রহমান এই বহুদলীয় গণতন্ত্র, গণতন্ত্র তো বহুদলীয়। তো জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কেন বলা হয়? কারণ শেখ মুজিব বাংলাদেশে একদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করছিলেন। তো বিশ্বে বড় বড় দেশে নর্মালি দ্বিদলীয় রাজনীতি হয়, বিশেষ করে সেটা ব্রিটেন বলেন, সেটা আপনার আমেরিকা বলেন, সেটা ইভেন ইন্ডিয়া বলেন, ম্যাক্সিমাম বড় দেশে দ্বিদলীয় বা দুই জোটের নির্বাচনটাই সবচেয়ে আপনার প্রণিধানযোগ্য সারা দুনিয়াতে। তো সেই হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগ তো প্রায় নিশ্চিহ্নের পথে। নিশ্চয়ই আমার দর্শক শ্রোতারা মনে হয় আজকে দেখছেন, একটা অত্যন্ত ভালো প্রতিবেদন করেছে আপনার আল জাজিরা। তাদের হেডলাইন ছিল এরকম, আফটার দ্য ব্লাডশেড
ক্যান বাংলাদেশের আওয়ামী লীগ রিসারেক্ট ইটসেলফ? অর্থাৎ বাংলাদেশের এত বড় ব্লাডশেডের পরে আওয়ামী লীগ কি আর রিভাইভ করতে পারবে? এরকম একটা হেডলাইন দিয়ে কিন্তু আজকে একটা তোলপাড় একটা আপনার প্রতিবেদন আল জাজিরা আজকে করছে। তো আমি সেই জন্য বলতে চাচ্ছি, বাংলাদেশে আপনি যে উল্লেখ করলেন বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, এবং এর পরবর্তীতে আসলে দেশের গণতন্ত্রের জন্য, দেশের আমি মনে করি সার্বভৌমত্বের জন্য এবং চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য গণতন্ত্রকে আরেকটা প্রধান রাজনৈতিক দল দরকার। জামাত সে অর্থে এখনো, যদিও তারা এখন অনেক বড় বড় কথা বলছে, সুন্দর কথা বলছে, এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদেরও, ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদেরও একটা বড় ভূমিকা ছিল, কিন্তু যত কথাই বলুক এখনো ওই ধরনের অবস্থান, বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো অবস্থান আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি তারা এখনো সেই পর্যায়ে যেতে পারে নাই, যাওয়ার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধীরা, ছাত্ররা, প্লাস এই যে নাগরিক কমিটি নামে যে তারা মনে হচ্ছে জনগণের কাছে পৌঁছাতে চাচ্ছে। এখন আপনি যদি কিংস পার্টির কথায় আসেন, কিংস পার্টি তো আসলে মানে এটা একটা নেগেটিভ শব্দ। মানে আমরা যদি বলি যে শুধুমাত্র ক্ষমতায় থাকলে কিংস পার্টি হয়, তা না। যদি ক্ষমতায় থাকলেই কিংস পার্টি হতো, তাহলে উপমহাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হোম বা হিউম, যদি উচ্চারণ যদি আমি HUME করি, সে তো একজন ব্রিটিশ বিউরোক্রেট। সে ছিল কাস্টম কমিশনার, এগ্রিকালচার সেক্রেটারি অফ ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে সেই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় কিংস পার্টি। এমনকি এই ঢাকায় 1906 সালে যে মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলো, যদিও সরাসরি ক্ষমতায় ছিল না নবাব স্যার সলিমুল্লাহ, খাজা সলিমুল্লাহ, এই যে সলিমুল্লাহ বাহাদুর যে দলের, যে মুসলিম লীগের, অল ইন্ডিয়া মুসলিম লীগ যে প্রতিষ্ঠা করলেন উনি, তো বলা যায় উনাকে তো স্যার উপাধি দিছে। উনি ব্রিটিশদের সাথে, যদিও মাত্র 43 বছরে 1915 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই উনি ইন্তেকাল করেন, কিন্তু উনি ছিলেন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্ট, এবং বলতে পারেন এইটাও এক ধরনের একটা কিংস পার্টি ছিল। তো এরপরে ধরেন আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা হয়েছে, এটাও সরাসরি কিংস পার্টি না হলেও অতি অবশ্যই হোসেন সৈয়দ সরওয়ার্দী বা মৌলানা ভাসানী ওই সময় ক্ষমতা না থাকলে হোসেন সৈয়দ সরওয়ার্দী কোনো না কোনোভাবে আপনার পাকিস্তানের ক্ষমতার কাছে ছিলেন, কারণ উনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে আবার বাইর হইলে উনি পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। মোটামুটি আমি বলতে চাচ্ছি কিংস পার্টি যদি ক্ষমতায় থেকে কিংস পার্টি হয়, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগ এরাও কিংস পার্টি। জিয়াউর রহমান কোনো লুকোচুরি করেন নাই। প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র যখন প্রতিষ্ঠা করেন, এই যে আজকে অনেকেই বলে যে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন, এটা একটি ভুল করেছেন। হয়তো ভুল করেছেন, জিয়াউর রহমান ফেরেশতা ছিলেন না, নিশ্চয়ই উনি ভুল করতে পারেন, করেছেন হয়তো আওয়ামী লীগকে, কারণ শেখ মুজিব তো আওয়ামী লীগের কবর রচনা করেছিলেন, সেখানে বাকশাল উনি প্রতিষ্ঠা করছিলেন। জিয়াউর রহমান আবার বাকশাল নামে একটা দল করার অনুমতি দিয়েছেন, যারা দরখাস্ত করেছেন, মহিউদ্দিন আব্দুর রেজ্জাক। আবার আওয়ামী লীগ করার জন্য মালিক উকিল জোহরা তাজউদ্দিন, তারা যখন অ্যাপ্লিকেশন করছে সেখানে উনি আওয়ামী লীগ করেছেন। আবার মিজান চৌধুরী একটা আওয়ামী লীগ, মিজান একটা ফ্যাকশন বাইরে ছিল, যাই হোক সেগুলো ভিন্ন প্রসঙ্গ। এই যে কিংস পার্টির আসল ফ্লেভারটাকে, কিংস পার্টির আসল ফ্লেভার হচ্ছে চুপে চুপে পার্টি করা সরকারের মদদে, যেটা দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী ছাত্ররা অথবা নাগরিক কমিটি, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন। আমরা যদি দেখি যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আপনার এই কিংস পার্টি গুলোর যে ভবিষ্যৎ, যেমন আমরা 111 এর সময় দেখলাম যে ফেরদৌস আহমেদ কোরেশী, সে একটা এরকম কিংস পার্টি করতে চেয়েছিল। সেটার অবস্থা কি হয়েছে আমরা দেখেছি। শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে আমরা দেখতে পেলাম যে আমি আর ডামির নির্বাচনে তারা বিএনএম নামে একটি কিংস পার্টি করার চেষ্টা করলো। ওটার অবস্থাও কি হয়েছে আমরা কিন্তু দেখেছি। অতএব আমরা যদি এই সাম্প্রতিক এই দৃষ্টান্তগুলো দেখি যে এই ধরনের কিংস পার্টির ভবিষ্যৎ কি হয় বা যারা এগুলো করেন তাদের অবস্থা কি হয়? যেমন তৈমুর আলম খন্দকার বা এই যে শাহজাহান ওমরের কথাও যদি বলি, যে যারা এই ধরনের মানে পার্টি করতে চায় বা এই ধরনের পার্টি আশেপাশে থাকতে চায় বা ওই সরকারি হালুয়া রুটির ছায়ায় থেকে ক্ষমতার সুবিধা ভোগ করতে চায়, তাদের পরিণতি কিন্তু হয় যে তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়। তো এখন এই ছাত্র যারা
এই ৬ মাস আগেই আমাদের কাছে হিরো ছিল। হিরো মানে যাদের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। তারা এখন এই কিংস পার্টির তকমা নিজেদের গায়ে লাগিয়ে কেন নিজেদেরকে কলঙ্কিত করতে চাচ্ছে? আপনি কি মনে করেন না যে তারা মিসগাইডেড হচ্ছে এর মাধ্যমে? না, না, আপনি রাইটলি পয়েন্টেড আউট করছেন। আমি বলতে চাচ্ছিলাম যে কিংস পার্টি বলতে আমরা যে কথাটা বুঝি ক্ষমতায় থেকে শুধু না, এই যে ক্ষমতার ছদ্মাবরণে তারা পার্টি করবে, মানে মনে হয় জানি মানুষ বুঝবে না, মানুষকে বুঝতে দিবে না। আপনি তো এই বিএনএম এর কথা বললেন বা ফেরদৌস আহমেদ কুরেশির পার্টির কথা বললেন, কিন্তু এর আরো একটা বাংলাদেশ সুপ্রিম পার্টি নামে যে মাইজভান্ডারিকে দিয়ে ওখানে একটা করা হয়েছে বিএসপি। জি। তারপরে আপনাদের এমনকি মেজর জেনারেল এই যে ইব্রাহিমের উনার কল্যাণ পার্টি, এটাও কাইন্ড অফ আপনার হ্যাঁ, কল্যাণ কিংস পার্টি পার্টি কিন্তু ছিল। আপনার 111 এর সময় কল্যাণ পার্টি ওয়ান কিন্তু ইলেভেনের প্রোডাক্ট, একসময় ওয়ান ইলেভেনের ঠিক বাই হ্যাঁ, প্রোডাক্ট। 111 জি, জি। তো আমার বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা, তাদের সাহসের প্রতি আমাদের সকল রকম আমরা তাদেরকে সাপোর্ট করবো এবং আমরা চাই যে তারা একটা রাজনৈতিক দল করুক। বিএনপিকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য বিএনপির সমকক্ষ একটা রাজনৈতিক দল গঠন করা অত্যন্ত দরকার। আমি আপনাদের প্ল্যাটফর্মে মনে হয় আমরা কয়েকবার এটা বলছি, কিন্তু সেটা এভাবে কেন? আপনি অতি অবশ্যই বিএনপির সমালোচনা করবেন, অতি অবশ্যই বিএনপির কর্মসূচির সমালোচনা করবেন, অবশ্যই আপনি যদি মনে করেন জিয়াউর রহমানের সমালোচনা করবেন, কেউ সমালোচনার ঊর্ধ্বে না, করবেন। কিন্তু দি ওয়ে ইউ আর ট্রাইং টু ফর্ম এ পলিটিক্যাল পার্টি, অথবা জিয়াউর রহমান কিংস পার্টি করতে পারলে আমি করব না কেন, মানে হোয়াট এ ননসেন্স এক্সপ্লেনেশন। এটা এই ধরনের এক্সকিউজ তো আমাদের এই মেধাবী ছাত্রদের কাছ থেকে আমরা আশা করি না। কারণ আরেকটা কিংস পার্টির কথা আমরা বলতে ভুলে গেছি, এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদ 9 বছরের উপরে ক্ষমতায় থেকে তার জাতীয় পার্টি গঠন করে এই সেই পার্টির অবস্থা কি? ক্ষমতায় থাকলেই যে পার্টি করে যে আপনার পার্টিকে স্টাবলিশ করতে পারবে, মানুষের মনে ঢুকতে পারবে, ইট ইজ নট এট অল পসিবল। কারণ মানুষ তাকে গ্রহণ করতে হবে। জিয়াউর রহমান ওয়াজ এ টেস্টেড প্যাট্রিয়ট অফ দিস কান্ট্রি। এটা আপনি তাকে পছন্দ করেন আর না করেন, আপনাকে এটা মানতে হবে। কারণ জিয়াউর রহমান কোনোদিন, আজকে জিয়াউর রহমানের কথা বলতেই হবে, জিয়াউর রহমানের সমালোচনা যারা করবেন করেন, কিন্তু জিয়াউর রহমানের মাত্র 1978 সালের 1 সেপ্টেম্বর রমনা গ্রিনে যে পার্টিটা উনি গঠন করেন, মাত্র 3 বছরের মধ্যে, 3 বছরও না, 2.5 বছরের মধ্যে উনি নিহত হলেন, উনি শহীদ হলেন। সেই দল তো থাকার কথা না। যদি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মনে ঢুকতে না পারতেন, একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা যদি উপলব্ধি না করতেন সঠিকভাবে, সেই রাজনৈতিক দল উনার মৃত্যুর 40 বছর পরেও, 42 বছর পরেও এখনো তার থেকে আরো অনেক বেশি শক্তিশালী শুধু নয়, হোসেন শহীদ সরওয়ার্দী বা মাওলানা ভাসানী বা এত বড় বড় মহিরুহ যে আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ যে যারা গঠন করেছিলেন, সেই রাজনৈতিক দল এই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কাছ থেকে কাছে এখন নস্যিতে পরিণত হয়েছে। হাসিনাকে আমরা যত কথাই বলি, হাসিনা প্রমাণ করছে বিএনপি কত জনপ্রিয়। কারণ সে 2008 থেকে 2024 সালে যত নির্বাচন হয়েছে, সেটা সামরিক বাহিনীর এই যে আপনার কতিপয় দুষ্কৃতিকারী, এই যে জেনারেল মঈনের নেতৃত্বে 2008 থেকে শুরু করে 2024-এ ভারতীয় মদদে, ভারতের গোয়েন্দা বাহিনীর মদদে এই যে নির্বাচনগুলা জনবিচ্ছিন্নভাবে কেন করেছে? বিএনপির ভয়ে, বিএনপির জনপ্রিয়তার ভয়ে। এটা হচ্ছে ভেরি সিম্পল। এবং আজকে বৈষম্য বিরোধী ছাত্র এবং নাগরিক কমিটিকে আমি বলবো, আপনারা অবশ্যই রাজনৈতিক দল করেন, অবশ্যই আপনার যাদের ইচ্ছা তাদের সমালোচনা করেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ব্যবহার করে, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি সাক্ষাৎকারে বলছেন উনি হচ্ছে ফ্যাসিলিটেটর, উনি এখানে কোনো পক্ষ নেবেন না। তো নাহিদ অথবা আসিফ, আসিফ অনেক মেচিউর কথাবার্তা বলছে তার স্টেটমেন্ট, এই যে নাহিদ ছেলেটাকে আমি আরো বেশি পছন্দ করতাম, কিন্তু তার কেমন জানি ইমেচিউর্ড একটা তার কথাবার্তা। আপনি যে কথাটা শুরুতে বললেন যে জামাতের আমির একই কথা স্পষ্ট করে বলেছেন, কিন্তু তার কোনো সমালোচনা নাই। মির্জা ফখরুল কেন বললেন? অবশ্যই 1978 সালে বিএনপি যখন গঠন করা হয়েছে সেই পরিপ্রেক্ষিত বাংলাদেশে নাই। সেই সময়
মেজর রাজনৈতিক দল আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ রাজনীতিতে অথবা নির্বাচনে অংশগ্রহণ করবে বলে না ইন্টারিম গভর্নমেন্ট ছাড়া। ইন্টারিম গভর্নমেন্টের প্রশ্ন কখন আসলো? ইন্টারিম গভর্নমেন্টের প্রশ্ন আসলো 1982 সালের 24শে মার্চ, মানে নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি সাত্তারকে হটিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ যখন বন্দুকের নল দেখিয়ে ক্ষমতা গ্রহণ করে 1990 জোর জবরদস্তি এবং হুন্ডা ডান্ডা গুন্ডা নামক এই যে নির্বাচন করলো, তখনই তত্ত্বাবধায়ক সরকারের আপনার প্রশ্ন আসলো। জিয়া রহমানের সময় আওয়ামী লীগও তত্ত্বাবধায়ক সরকার চায়নি। এবং 1978 সালে এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলতে চাই, 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী। ঐক্যফ্রন্ট এবং ঐক্যজোট, আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যজোট, বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্টে নির্বাচন হয়েছিল এবং নির্বাচনে তারা কারচুপির অভিযোগ করেছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি কোনোদিন করে নাই। একইভাবে 1979 সালে যে পার্লামেন্টারি নির্বাচন হয়েছে, যেখানে আওয়ামী লীগ 40টা আসন পেয়েছিল, সেখানেও তারা তত্ত্বাবধায়ক সরকার চায়নি। এবং আওয়ামী লীগ 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে নির্বাচনে যে পরিমাণ, যে পার্সেন্টেজ ভোট পেয়েছে, প্রায় কাছাকাছি ভোট পেয়েছে 1979 সালে। আমি বলতে চাচ্ছি না যে এটা একদম অত্যন্ত ভালো নির্বাচন ছিল, কিন্তু কোনোদিন এরশাদের মতো বা হাসিনার মতো নির্বাচন প্রেসিডেন্ট জিয়া দেন নাই। অর্থাৎ দ্যাট ওয়াজ মাচ মাচ বেটার ইলেকশন এট দ্যাট টাইম। এনিওয়ে, আপনারা কিংস পার্টি করেন আর রাজনৈতিক দল করেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টের ক্যারেক্টার নষ্ট করবেন না। যদি আপনারা রাজনৈতিক দল গঠন করতে চান, জিয়াউর রহমানের দোহাই দিয়ে একজনের জিয়াবাদ খুঁজবেন, আরেকজন জিয়াউর রহমানকে কিংস পার্টি করতে চাইলে আমি করতে পারবো না, এই কথা বলা মানে হচ্ছে আপনাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আপনারা বিএনপি নামক রাজনৈতিক দলটাকে আপনার মানে ভয় পাচ্ছেন, এটা আমি বলবো না। আমি বলতেছি আপনারা ট্যাকেল করতে অথবা ফেস করতে আপনারা মানে ভয় পাচ্ছেন। আপনারা জিয়াউর রহমানকে আক্রমণ করে আপনারা যে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, আমি মনে করি দিস ইজ এ ব্লান্ডার। জিয়াউর রহমানের রাজনৈতিক সমালোচনা অবশ্যই করবেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা জিয়াউর রহমান, এরা কেউই সমালোচনার ঊর্ধ্বে না। কিন্তু রাজনৈতিক দল গঠন করতে গিয়ে আপনারা জিয়াউর রহমান করতে পারলে আমি করতে পারবো না, আজকের 2024-25 প্রেক্ষাপটে সেটা বলেন, আমি মনে করি ইউ আর ডুইং ব্লান্ডার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সর্বজন মানে গ্রহণযোগ্য একজন মানুষকে আপনারা বিতর্কিত করতে চাচ্ছেন। আপনারা রাজনৈতিক দল গঠন করেন। আমি বিএনপিকেও বলবো, বৈষম্য বিরোধী ছাত্ররা আপনাদের প্রতিপক্ষ বা প্রতিহিংসার পাত্র না, তাদেরকে বরং রাজনৈতিক দল গঠন করার জন্য আপনারা সহযোগিতা করেন। বাংলাদেশের সকল মানুষকে আমি বলবো তাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু আপনারা যেই পথে হাঁটছেন, যেই পথে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি দিস ইজ আ রং ওয়ে। আপনারা জনগণের কাছে যান, আপনারা মানুষের কাছে যান, মানুষ আপনাদেরকে অনেক ভালোবাসে। আমি মনে করি বিএনপির যে এস্টাবলিশড অবস্থান সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সেখানে আপনাদেরকে পৌঁছাইতে হবে। আপনারা মনে করবেন না ঢাকায় বসে বা চট্টগ্রামে বসে বা খুলনায় বসে, বড় বড় শহরে বসে আপনারা বিএনপির মতো একটা এত বড় রাজনৈতিক দল, এত বড় পোর খাওয়া রাজনৈতিক দলকে আপনি শুধুমাত্র 24-এর কয়েক মাসের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনারা ট্যাকেল করতে পারবেন, এটা আমার মনে হয় আপনাদের ভুল ধারণা। কারণ বিএনপি নামক এই রাজনৈতিক দল বা জামাত বা অন্যান্য রাজনৈতিক দল সবাই যারা হাসিনার ফেসিবাদের আপনার মানে চাকায় পিষ্ট হয়ে 17 বছর যুদ্ধ করেছে, তারা তো কোনো ছাড় কাউকে দিবে না। আপনারা ফাইনাল খেলায় জিতছেন, দিস ইজ 100% কারেক্ট। ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিএনপি এবং জামাতের মতো রাজনৈতিক দলগুলা এবং আরো অন্যান্য রাজনৈতিক দলগুলা, আপনারা অতি অবশ্যই তাদের কথা চিন্তা করতে হবে। এই জন্য রাউন্ড রবিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলে ফাইনালে নিয়ে বারবার পরাজিত হচ্ছিল বিএনপি বা জামাত। তারা পারে নাই, রাজনৈতিক ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো পারে নাই। সেই সাহস আপনারা দেখিয়েছেন। আপনাদেরকে এইটাও মনে করে দিব আবার আমি পরিশেষে,
যে ছাত্ররা সবসময় সাহসী ভূমিকা পালন করছে, সেটা 1971-এ বলেন, সেটা 69-এ বলেন, সেটা 54-তে বলেন, সেটা 1990-তে এবং 2024-এ আপনারা আবার প্রমাণ করছেন। আপনারা অতি অবশ্যই রাজনৈতিক দল করতে পারবেন, আপনারা সরকারের অংশ হয়েছেন, হন, ভবিষ্যতেও চান, আমাদের বাংলাদেশের মানুষের কোনো আপত্তি নেই, বরং একটা রাজনৈতিক দল থাকলে ভালো। কিন্তু আপনারা ওই যে বললাম প্রতিহিংসামূলক কথা বা এখানে ডিসগাইজ আপনারা নিজেদেরকে প্রকাশ করতেছেন না যে আপনাদের জামাতের সাথে কোনো লিয়াজও আছে কিনা। আমরা মনে করতেছি আপনারা জামাতের যেটা আপনি বললেন, জামাত বললে অসুবিধা নাই, বিএনপি বললে অসুবিধা, বিএনপি কে ফেস করেন আপনারা, আমরা চাই। কিন্তু এই যে জিয়াকে এইভাবে আক্রমণ করে অথবা জিয়াবাদ একটা নামে একটা দুষ্কৃতিকারীর কথা যদি আবিষ্কার করে যদি আপনারা রাজনীতিতে মানে বিভেদ সৃষ্টি করতে চান, অথবা আপনারা রাজনীতিতে একটা নতুন প্রাণ সঞ্চার করতে চান, সেটা হবে না। কারণ মনে রাখবেন জিয়াউর রহমান বাংলাদেশের সাধারণ মানুষের মনে গণতন্ত্র ফিরিয়ে আনার কারণে, বাংলাদেশি আইডেন্টিটি দেওয়ার কারণে, বাংলাদেশ আর অন্য কিছু আমি বললাম না। আপনাদের জিয়াউর রহমানকে সমালোচনা করলে আপনাদেরকে আরো অনেক সিরিয়াস অপোজিশন ফেস করতে হবে। কারণ জিয়াউর রহমান শুধু বিএনপির না, জিয়াউর রহমানের দল বিএনপিটা ঠিক আছে, জিয়াউর রহমান বাংলাদেশের সকল মানুষের। এবং আমি মনে করি আপনারা জিয়াউর রহমানকে সবাইকে ধারণ করেন, যারা গণতন্ত্রের নেতা ছিলেন, সেখানে জিয়াউর রহমানকে আপনারা ধারণ করতে পারেন। সুতরাং জিয়াউর রহমানের পরিবার রাজনীতি করবে কি করবে না এটা বিএনপি ঠিক করবে, বাংলাদেশের মানুষ ঠিক করবে। কিন্তু আপনারা জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে বলতে গিয়ে যদি জিয়াউর রহমানকে কটাক্ষ করেন, আমি মনে করি আপনারা এতে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি পড়বেন বলে আমি মনে করি।